বিধায়ক মানিক ভট্টাচার্যের একটি বিল জমা দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে জটিলতা, তাও আবার বিধানসভায়। রাজ্যের সমস্ত বিধায়কই বিধানসভা থেকে ট্রিটমেন্টের খরচ পান, তার জন্য তাকে প্রেসক্রিপশন এবং ওষুধের বিল জমা দিতে হয়। সেই বিল খতিয়ে দেখার পর বিধায়কের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য এই সংক্রান্ত একটি বিল জমা দেন বিধানসভায়। বিলের তারিখ খতিয়ে দেখার সময় ধরা পড়ে যে সময়ের বিল মানিকবাবু জমা দিয়েছেন সেই সময় তিনি জেলে ছিলেন। জেলে থাকাকালীন কোনো বিধায়কের বিল বিধানসভা কি পরিশোধ করতে পারে? কারণ জেলে থাকা অবস্থায় সমস্ত আবাসিকের খরচ মেটায় জেল কর্তৃপক্ষ। তাহলে এই বিল জমা দেওয়া কেন? বিধানসভা সূত্রে খবর, এই নিয়ে মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়। তিনি নানা রকম আইনগত ব্যাখ্যাও দেন। এরপর বিধায়কের আইনি বক্তব্য নিয়ে আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়, কিন্তু তারাও জানিয়ে দেন জেলে থাকার সময় ওষুধ এবং চিকিৎসার সমস্ত খরচই যেহেতু জেল কর্তৃপক্ষ বহন করে, তাই আলাদা করে অর্থ বরাদ্দের কোনো প্রশ্নই ওঠে না। সোমবার 6ই জানুয়ারি প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিল মেটানোর নিয়ম কি তা নিয়ে জেল সুপারের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ। এই আলোচনার পর অধ্যক্ষ সিদ্ধান্ত নেবেন এই বিল ছাড়া হবে কিনা। প্রসঙ্গত, অধ্যক্ষ এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন যে এটা একেবারে বিধানসভার এখতিয়ারভুক্ত একটা বিষয়, এই নিয়ে তিনি কিছু বলবেন না। বিমান বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। স্যার, মানিক বাবু তিনি একটি টিএডিএ বিল জমা দিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে কি বিল জমা দিয়েছে সেটা আমি আপনাদের কাছে বলবো না। এটা বিধানসভার আভ্যন্তরীণ ব্যাপার। আমার কাছে সমস্ত বিধায়করা আসেন, তাদের অনেক সমস্যার কথা বলেন। সুতরাং কে কী উদ্দেশ্যে আসেন এটা অ্যাবসলিউটলি আমাদের প্রেরোগেটিভ বিধানসভার। এই ব্যাপারটা আমি কারোর কাছে ডিসক্লোজ করবো না। আপনাদের যদি কিছু জানার থাকে মানিকবাবুর সাথে যোগাযোগ করে জেনে নিন। কিন্তু মানিকবাবু বলছেন আপনার কাছ থেকে জানতে। মানিকবাবু কি বললেন সেটা আমার কাছে, মানিকবাবু তো আমাকে বলেনি। আমি প্রেস মিডিয়ার কাছে এটা বলবো না। এটা আমাদের একটা নিজস্ব বিধানসভার আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমি আপনাদের জানাবো না। স্যার, খালি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সময় কোনো বিল বিধানসভায় জমা দিতে পারে, নিয়মটা কি? মানে তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিলকে জমা দিতে, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যদি বলা হয় বা অন্য কোনো বিধায়ক কেউ কিছু বিল জমা দিলে আমরা সেটা এক্সামিন করবো, এটাই আমাদের নিয়ম। কে বিল জমা দিয়েছেন না দিয়েছেন সেটা আমি আপনাকে বলবো না। আচ্ছা স্যার, জেলে থাকাকালীন কোনো বিল কি বিধানসভার পে করতে পারে না? জেলের সময় জেল কর্তৃপক্ষ? এই প্রশ্নের কোনো উত্তর আমি দেবো না। অন্যদিকে যাকে নিয়ে এই বিতর্ক, সেই মানিক ভট্টাচার্য বলছেন যে এই বিষয়ে যা বলার অধ্যক্ষ বলবেন, আমার কিছুই বলার নেই। শোনাবো মানিক ভট্টাচার্যের কথাও। মানে এটা কি আপনি কি বিল জমা দিয়েছেন? স্পিকারকে প্রশ্ন, আপনি কিছু বলবেন না? স্পিকারকে প্রশ্ন, আমি কেন বলছি, বলা হচ্ছে যে আপনি যে সময় বিল জমা দিয়েছেন। আমি বলছি স্পিকারকে জিজ্ঞেস করুন। মানে আপনি বলছি স্পিকারকে জিজ্ঞেস করুন। আচ্ছা, স্পিকারের কাগজের ওপর আমি কমেন্ট করবো কেন? স্পিকার কিছু বললেন আপনাকে? আপনি বলছি আপনি স্পিকারকে জিজ্ঞাসা করুন। বিধানসভা সংক্রান্ত বিষয়ে কিছু বলার থাকলে স্পিকার বলবেন। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। এবং মানিক ভট্টাচার্য, যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়েছিলেন, তিনি এবার ফের বিতর্কে। মূলত এই বিতর্কের সৃষ্টি হয় বিধানসভায়। আমরা জানি যে দিন কয়েক আগে কাঞ্চন মল্লিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তার পাশাপাশি কিন্তু তিনি অভিনেতা, তিনি মেডিকেল এক্সপেন্সের বিল জমা দেওয়ার পর একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল যে এত লক্ষ টাকা কেন কাঞ্চন মল্লিক জমা দিলেন এবং কোন হাসপাতাল বা কোন ডাক্তার এত লক্ষ টাকা নিল শুধুমাত্র সন্তান প্রসবের জন্য। মূলত সেই বিতর্কের পর এবার ঠিক এই ধরনেরই একটি বিতর্ক একেবারে সামনে আসছে, যে কোথাও গিয়ে মানিক ভট্টাচার্য, যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি জেলে থাকাকালীন নাকি যে মেডিকেল এক্সপেন্স, সেই এক্সপেন্সের কাগজ বা খরচ জমা করেছেন বিধানসভায়। এবং যেমনটা নিয়ম যে বিধানসভায় বিধায়করা নিজেদের মেডিকেল এক্সপেন্সের খরচ জমা করলে সেই খরচ কিন্তু বিনামূল্যে বা ক্যাশব্যাক হিসাবে
কিন্তু দিয়ে দেওয়া হয়। মূলত সে জায়গায় বিনামূল্যে চিকিৎসা হয়। বরাদ্দ টাকা বলে কিছু নেই। মেডিকেল এক্সপেন্স মানে তিনি তার ফ্যামিলি বা তার কোনো রকম মেডিকেল এক্সপেন্স থাকলে সেটাকে তিনি জমা করতে পারেন এবং সেই টাকা কোনো রকম বরাদ্দ কিছু নেই, যত খুশি অ্যামাউন্ট জমা করতে পারেন, যেটা খরচা হয়েছে সেই খরচটা ফেরত পাবেন তিনি। কিন্তু চোখের খরচার দিকে যদি দেখতে যাই আমরা, তাহলে সেখানে একটি বরাদ্দ টাকা রয়েছে মাত্র 5,000 টাকা। তার মধ্যেই কিন্তু চোখের চিকিৎসা বা চশমা বা বিভিন্ন জিনিস রাখতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হলো, যে মূলত বিধানসভায় মেডিকেল এক্সপেন্সের জন্য ক্যাশব্যাক পাওয়ার জন্য কিন্তু জমা করেছেন মানিক ভট্টাচার্য। তবে দেখা যাচ্ছে যে সেই যে বিলে যে ডেট রয়েছে, মেডিকেল এক্সপেন্সের যে বিল, সেই বিলের ডেট বলছে যে তিনি সেই সময় জেলে ছিলেন এবং জেলে থাকাকালীন যে মেডিকেল এক্সপেন্স হয়েছে সেই কাগজ নাকি তিনি বিধানসভায় জমা করেছেন, এমনটাই সূত্র মারফত খবর বিধানসভা সূত্রে। মূলত সেটার পর থেকে কিন্তু এই মুহূর্তে বিতর্ক চলছে। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে জেলে থাকাকালীন যে খরচ হবে সেই খরচ কিন্তু জেল কর্তৃপক্ষ দেবে। মূলত সেটাই এই মুহূর্তে নিয়ম। কিন্তু কেন এই কাগজ জমা করা হলো সেই নিয়ে কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে ইতিমধ্যেই যে মানিক ভট্টাচার্য, তাকে ডেকে পাঠানো হয়েছিল বিধানসভায় এবং তাকে ডেকে পাঠানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত এই মুহূর্তে আইনজীবীদেরও যোগাযোগ করা হয় বিধানসভার তরফে। ঠিক কী নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে এবার কিন্তু সেটা যাচিয়ে দেখা হবে এবং দেখার পরেই বিধানসভার তরফে যে একেবারে সিদ্ধান্ত নেওয়া হবে যে সত্যি এই যে টাকা, এই যে বিল, সেই বিল মেটানো হবে কি না, সেই টাকা দেওয়া হবে কি হবে না। মূলত সেটা এখন দেখার বিষয় এবং সেটা সময়ের অপেক্ষা। বিধায়ক মানিক ভট্টাচার্যের একটি বিল জমা দেওয়াকে কেন্দ্র করে বিধানসভায় জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের সমস্ত বিধায়কই বিধানসভা থেকে ট্রিটমেন্টের খরচ পান, তার জন্য তাকে প্রেসক্রিপশন এবং ওষুধের বিল জমা করতে হয়। সে বিল খতিয়ে দেখার পর বিধায়কের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য এই সংক্রান্ত একটি বিল জমা দেন বিধানসভায়। বিলের তারিখ খতিয়ে দেখার সময় দেখা যায় যে সময়ের বিল মানিকবাবু জমা দিয়েছেন সেই সময় তিনি ছিলেন জেলে, আর জেলে থাকাকালীন কোনো বিধায়কের বিল বিধানসভা কি পরিশোধ করতে পারে? কারণ জেলে থাকার সময় সমস্ত খরচ জেল কর্তৃপক্ষ মেটায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক লাইভ স্ট্রিমের দিকেও।